আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1440 হিজরি সনের 17ই শাওয়াল তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো ঈমানের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা ইতিপূর্বে খুতবা শুরু করেছি। আমরা খতমে নবুয়তের উপরে একটি খুতবা দিয়েছি, ইবাদতের উপরে খুতবা দিয়েছি,
এর আগে আমরা বলেছিলাম যে ঈমান সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যেগুলো বিশেষ করে আমাদের দেশে ভাই বোনেরা এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জানেন না, বুঝেন না, এই কারণে অসংখ্য শিরকে লিপ্ত হয়ে পড়েন। এরকম ঈমানি কিছু বিষয়ের উপরে আমরা ধারাবাহিক খুতবা পেশ করব ইনশাআল্লাহ। সেই ধারাবাহিকতার আলোকে আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো এলমুল গায়েব, গায়েবী এলেম। গায়েবী এলেম সংক্রান্ত এটি একটি ঈমানি গুরুত্বপূর্ণ বিষয়, গায়েবের এলেম। এই গায়েবের এলেম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আমাদের দেশে অনেক দিনদার, বাহ্যিকভাবে খুব আল্লাহওয়ালা এরকম মানুষও নিজেকে এলমে গায়েবের মালিক বানায় নেয়, নিজেকে এলমে গায়েবের দাবিদার বানিয়ে নেয়। এলমুল গায়েবের দাবিদার যিনি, তিনি হলেন তাগুত, কিন্তু আমরা মনে করি তিনি আল্লাহর ওলি। মানে তাগুতকেও বাংলাদেশে আমরা আল্লাহর ওলি বানাইনি। আবার যিনি শরীয়ত থেকে বিচ্যুত, যে দেশে উলঙ্গ মানুষকেও আল্লাহর ওলি বানানো হয়, কাপড় চোপড় খুলে ফেললে এই দেশে আল্লাহর ওলি হয়ে যায়। ওই দিন আমি কোন এক জায়গায় গিয়েছি, সেখানে একটা পাগল মারা গেছে, একটা পাগল মহিলা। ওই মহিলা একেবারে পাগল ছিলেন, তার মাথা ঠিক ছিল না, কাপড় চোপড়ও রাখতেন না, এরকম একটা পাগল। উনি মারা গেছেন, ওনার মাজার বানাইছে। মাজার বানায় কিছু মানুষ ব্যবসা বাণিজ্যের কাজ শুরু করে দিয়েছে, কারণ এই দেশে এই ব্যবসা সবচেয়ে রমরমা। কারণ মানুষ দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান একেবারেই কম। দুনিয়াবি অন্যান্য বিষয়ে বিশ্বের সব দেশের মধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ খুবই আগানো, খুবই চালাক, খুবই জ্ঞানী। এবং বাংলাদেশের মানুষ এত চালাক, চতুর, এত জ্ঞানী পৃথিবীর অন্য খুব কম দেশের মানুষই আছে এত সূক্ষ্মভাবে জ্ঞানী বা চালাক। কিন্তু ধর্মীয় ব্যাপারে, আল্লাহর দ্বীনের ব্যাপারে হলো একেবারে জাহালতের শেষ পর্যায়ে, মানে সবচেয়ে মূর্খ। এবং সব জানার চেষ্টা করে, কিন্তু আল্লাহর দ্বীন সম্পর্কে জানার চেষ্টাও করে না, মনে করে এটা জানার তেমন দরকার নেই, অথবা তিনি নিজে যেটা জানেন এটাকে অনেক কিছু মনে করেন, অনেক জানেন। এজন্য আমাদেরকে এলমুল গায়েবের এই বিষয়টা জানা খুবই জরুরি। আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব, প্রথমে এলমুল গায়েব কি, এলমুল গায়েবটা কার মালিকানায়, কার ক্ষমতায়, বা কে জানেন একমাত্র। আমাদের দেশে এলমুল গায়েব কেন্দ্রিক 4 ধরনের শিরক হয়। এটা আমার নিজস্ব গবেষণায় আমি দেখেছি, বাংলাদেশে 4 রকমের শিরক হয় এলমে গায়েব কেন্দ্রিক। এক ধরনের শিরক হলো, বাংলাদেশে কিছু কিছু ভাই মনে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, এরকম আকীদায় বিশ্বাস করেন বাংলাদেশে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, এলমে গায়েব জানেন। দ্বিতীয় পর্যায়ে আছে কিছু মানুষ, তারা মনে করেন যে নিজেরাই গায়েব জানেন। তারা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, মানে তারা নিজেরাও এলমে গায়েবের মালিক, এলমে গায়েব জানেন, এরকম দাবিদার কিছু শিরককারী তাগুত বাংলাদেশে, এই দেশে আছেন, এবং তাদের অনুসারী লক্ষ লক্ষ আছেন। তৃতীয় পর্যায়ে আছেন কিছু ব্যক্তি, কিছু মানুষ আমাদের এই দেশে নিজেকে আল্লাহর ওলি দাবি করেন, আল্লাহর ওলি ঘোষণা দেন। আবার অনুসারীরাও তাকে আল্লাহর ওলি মনে করেন। এটাও একটা এলমে গায়েব কেন্দ্রিক শিরক। এই শিরকের মধ্যে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ জড়িত আছেন, এলমে গায়েব কেন্দ্রিক শিরক। 4 নম্বরে কিছু মানুষ আছেন জিনেরা গায়েব জানে, জিনেরা অদৃশ্যের অনেক বিষয় জানে, এরকম বিশ্বাস পোষণ করে। এই জন্য এই দেশে জিন হুজুর বাহির হয়, জিনের বাদশাহ বাহির হয়। তারপরে আপনার জিনের হাজিরা আছে, জিন দিয়ে অনেক মানুষ ব্যবসা বাণিজ্য করে। আর মানুষ জিনের কথা শুনলে দৌড়ায় যায়, সেখানে লাইন ধরে হাজার হাজার মানুষ যে জিন হুজুরের কাছে গায়েবী বিষয় জানতে চায়। তাই এই এলমে গায়েব কেন্দ্রিক এটাও একটা শিরিক।
এই চারটা আমাদের দেশে, আমাদের এই অঞ্চলে সবচেয়ে বেশি এলমে গায়েব কেন্দ্রিক শিরক। এই জন্য আমরা আজকের খুতবায় প্রথমে গায়েবটা কি এ সম্পর্কে আলোচনা করব, এরপরে এই চারটা শিরক সম্পর্কে এলমে গায়েব কেন্দ্রিক কোরআন এবং সুন্নাহ কি বলে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এলমুল গায়েব, এলমুল গায়েব মানে গায়েবের এলেম। আর গায়েব মানে আমরা সবাই জানি, গায়েব মানে যেটা চোখে দেখা যায় না, যেটা চোখে দেখা যায় না, যেটা ইন্দ্রিয় দ্বারা অনুভূত হয় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, মানে আমাদের অনুভূতির, আমাদের দৃষ্টির বাহিরে, এইরকম বিষয়গুলোকে বলা হয় গায়েব। যেমন আমরা বলি গায়েবী আওয়াজ। বাংলাদেশে আবার গায়েবী আওয়াজের মানুষ খুব বিশ্বাসী, যে অমুকে অমুক। আমাদের দেশে ওয়াজ মাহফিলও অনেক সম্মানিত বক্তারা বয়ান করেন যে গায়েবী আওয়াজ হয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উপরে মদিনাতে বসছে, সেখানে গায়েবী আওয়াজ হয়েছে। তারপরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মসজিদে হারামে গেছেন, আল্লাহর ঘরে এক দাঁড়ানোর মধ্যে উনি কোরআন খতম করে ফেলছেন, তখন গায়েবী আওয়াজ হয়েছে। এরকম বিভিন্ন জায়গায় গায়েবী আওয়াজ হয়। বাংলাদেশে এটার খুব বিশ্বাস, খুব প্রচলন গায়েবী আওয়াজ। তা গায়েবী মানে যেটা দেখা যায় না, এরকম বিষয়গুলোকে বলা হয় গায়েব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে একটা ভূখণ্ডে, একটা জায়গায় আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এর বাহিরে আল্লাহ রাব্বুল আলামিনের আরও অসংখ্য জগৎ, অসংখ্য আলম, আরও অনেক কিছু এর বাহিরে আছে, যেগুলো আমরা চোখে দেখি না, আমরা অনুভব করি না, যেগুলো আমাদের জ্ঞানের, আমাদের দৃষ্টির, আমাদের অনুভবের বাহিরে। এইরকম বিষয়গুলোকে বলা হয় এলমুল গায়েব। আল্লাহ পাক ঈমানের প্রথম শর্তই দিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব। কোন সূরা আছে এটা? মাশাআল্লাহ, দেখছেন সবাই জানে। সূরা আল বাকারার শুরুতেই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব। শুরুতে গায়েবের কথা আছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, যারা গায়েবের প্রতি ঈমান আনে। তাহলে ঈমান আনতে হলে প্রথম গায়েবকে বিশ্বাস করতে হবে, গায়েবের উপর ঈমান আনতে হবে। সূরা আল হাসরের শেষ 3টা আয়াত, যেটা আমাদের দেশে খুব প্রচলন, খুব আমল হয়। হাদিসটা দঈফ, কিন্তু বাংলাদেশে সহি হাদিস বাদ দিয়ে দঈফ হাদিস আমল করার জন্য সবাই খুব পাগল। দঈফ হাদিস পাইলে, জাল হাদিস পাইলে সবাই এটা আমলের জন্য খুব আগ্রহী। সহিটার কোনো খবর নাই। এই শাওয়াল মাসে 6টা সিয়াম পালন করা, এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত, সহি মুসলিমের হাদিস। কিন্তু এইটা কয়জনে রাখছে খবর নিয়ে দেখেন। আর শবে বরাতের রোজা, এটা দঈফ হাদিস দ্বারা প্রমাণিত। ওইটা আমল করার জন্য এবং ওইটাকে সাবেত করার জন্য অনেকে বাহাস করার জন্য কিতাবাদি লইলে ঘুরে, যে ওইটাকে প্রতিষ্ঠিত করতেই হবে, দঈফ হাদিসের আমল করা লাগবেই। শবে মেরাজের রোজা, এটা জাল হাদিস, ওইটা রাখার জন্য অনেকে পাগল। অর্থাৎ দঈফ হাদিসের গুলো, জাল হাদিসের গুলো আমল করার জন্য এই দেশের মুসলিম ভাই বোনেরা খুব আগ্রহী, সহি হাদিসের গুলার খবর নেই। তো এই দেখবেন সূরা আল হাসরের শেষ 3 আয়াত, সকাল সন্ধ্যা ফজরের পরে ইমাম সাহেবের নেতৃত্বে জামাতবদ্ধভাবে 2 রাকাত নামাজ যেরকম জামাতবদ্ধ হয়, এইটাও জামাতবদ্ধভাবে হয় ইমাম সাহেবের নেতৃত্বে। একটা হলো দঈফ হাদিস কেন্দ্রিক আমল করা যাবে না। দ্বিতীয় বিষয়, যদি এটা সহি হাদিসও হইতো তো ইমাম সাহেবের নেতৃত্বে জামাতবদ্ধ, এটা আরেকটা বেদাত। এটা আমাদের দেশে খুব জোরে সোরে পালন হয়। সেখানে অথচ আয়াতুল কুরসি পড়া, এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত। আয়াতুল কুরসির এত ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যে, যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, লাম ইয়ামনাহা আইয়াদখুলাল জান্নাহ ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া আর কোনো কিছু বাধা নাই তার জান্নাতে প্রবেশ করতে। সুবহানাল্লাহ। এক ওয়াক্তের পরে পাঠ করলে আরেক ওয়াক্তের আগে যদি মৃত্যু হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করেন, গুনাহ মাফ করে দেন। এইটা সহি হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এইটার আমল নাই। দেখবেন সালাম ফিরাইলে লাফ মারি দাঁড়াই গেছে সুন্নত পড়ার জন্য। ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়া, এইটা সহি হাদিস দ্বারা প্রমাণিত।
সূরা আল ইখলাস পড়া সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সূরা আল ফালাক পড়া, সূরা নাস পড়া, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এইগুলোর আমলের ধারে কাছেও নেই। সালাম ফিরানোর পরে কেউ বসে আছে সম্মিলিত মুনাজাত, আর কেউ দাঁড়াই গেছে সুন্নত পড়ার জন্য। অথচ আয়াতুল সূরা আল হাসরের শেষ 3 আয়াত এটা দঈফ হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু এইটা আমল করার জন্য সবাই মাশাআল্লাহ ফজরের পরে বসে থাকে যে এটাই ইমাম সাহেবের নেতৃত্বে পড়ে যাওয়া লাগে। তো যাই হোক, ওই 3 আয়াতের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করছেন ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুরুত্বপূর্ণ সিফাত আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ পাক গায়েবের আলেম, মানে গায়েবের এলেমের মালিক। এটা অথচ আমাদের দেশে সকাল বিকাল পড়া হচ্ছে লক্ষ লক্ষ মসজিদে ইমাম সাহেবের নেতৃত্বে, এবং অনেক পীর সাহেবের দরবারেও মাগরিবের পরে ফজরের পরে পীর সাহেবের নেতৃত্বে এটা আর আমল হয়। অথচ এটার আমলের পরেই যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি ইলমে গায়েবের দাবিদার হয়ে বসে আছেন, সবাইকে পড়াইতেছে আলেমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ হলেন একমাত্র আলেমুল গায়েব। একটু পরে সে নিজেই গায়েবের মালিক হয়ে বসে রয়েছে, কিন্তু সবাইকে আমল করাই দিছে আলেমুল গায়েব। আর ওই মুরিদগুলো বা সামনে যে শ্রোতাগুলো আছে অন্ধ ভক্তির কারণে, জাহালাতের কারণে এরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে এবং ওই উনাকে গায়েবের মালিক মনে করতেছে। এজন্য আলেমুল গায়েব এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাত। সুতরাং ইলমে গায়েবের যদি কেউ দাবিদার হয় বা অন্য কেউ জানেন এটা বিশ্বাস করলে 2 ধরনের তাওহীদ নষ্ট হয়। 1 নম্বর তাওহীদ নষ্ট হয় তাওহীদুল আসমা ওয়া সিফাত, মানে আল্লাহ পাকের যত নাম এবং গুণাবলী আছে এগুলোর মালিক একমাত্র আল্লাহ। তাহলে আলেমুল গায়েব এটা আল্লাহর একটা সিফাত। সুতরাং যদি অন্য কাউকে গায়েব জানে, গায়েবের এলেম আছে, গায়েব বুঝতে পারে, এরকম বিশ্বাস করলে আল্লাহ পাকের এই তাওহীদ নষ্ট হয়ে যায়, এটা শিরক হয়। তাওহীদুল আসমা ওয়া সিফাত তার থেকে চলে যায়। আরেকটা হলো তাওহীদের রুবুবিয়্যাতের শিরক। এর মধ্যে তাওহীদুর রুবুবিয়্যাতের শিরকও আছে, কারণ সমস্ত গায়েবের মালিক আল্লাহ, একমাত্র আল্লাহ। এখন আর কেউ জেনে গেছে তার অর্থ হলো আল্লাহর মালিকানার মধ্যে, কর্তৃত্বের মধ্যে দুর্বলতা আছে, নাউজুবিল্লাহ। এই জন্য গোপনে আরেকজনে জানে গেছে। আল্লাহ নিজের গায়েবী ইলমটা সংরক্ষণ করতে পারেন নাই, নাউজুবিল্লাহ। আরেকজন এটা গোপনে জানে গেছে, মানে আল্লাহর ক্ষমতার দুর্বলতা, নাউজুবিল্লাহ। অফিসের কিছু গোপন ফাইল আছে, প্রত্যেক অফিসেই থাকে, এগুলো কেউ জানতে পারে না। এখন অফিসের যিনি প্রধান, উনার অগোচরে এই গোপনীয় ফাইল গায়েব হয়ে গেছে, তাহলে তার অর্থ হলো উনার দুর্বলতা, উনি ওনার দায়িত্ব সঠিকভাবে পালন করেন নাই। এখন গায়েবের যত এলেম আছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মালিক, আল্লাহ এগুলো সংরক্ষণ করেন। এখন আরেকজন জানে গেছে, তার অর্থ হলো আল্লাহর সংরক্ষণের মধ্যে দুর্বলতা আছে, নাউজুবিল্লাহ। এই জন্য কেউ যদি আল্লাহ ছাড়া আর কোনো মাখলুককে ইলমে গায়েবের মালিক মনে করে, 2 ধরনের শিরক হয়। তাওহীদুর রুবুবিয়্যাতের শিরকও হয়, তাওহীদুল আসমা ওয়া সিফাতের শিরকও হয়। তাহলে সমস্ত গায়েবের এলেমের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ না, কোনো ফেরেশতা, কোনো নবী রাসূল, কোনো মাখলুক, কোনো মানুষ আর কেউ ইলমে গায়েবের মালিক হতে পারে না। এ ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে আল্লাহ নিজেই বারবার সতর্ক করেছেন। সূরা নমলের 65 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আমাদের দেশে এটা ইল্লাল্লাহ জিকিরের দলিল। সূরা নমলের 65 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে, রাসূল আপনি বলে দিন আসমানের মধ্যে যারা আছে, জমিনের মধ্যে যারা আছে। আসমানে কারা আছে? আল্লাহর ফেরেশতারা আছে। আরো কারা আছে এটা আমরা জানি না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। জমিনে যারা আছে এদের মধ্যে
কেউ জানে না। কি জানে না? আল গাইবা, গায়েব জানে না। ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। মানফিস সামাওয়াতের মধ্যে আল্লাহ অন্তর্ভুক্ত, কারণ আল্লাহ কোথায়? ফিস সামা, মানে উর্ধ্বাকাশে, উপরে আছেন। তো উপরে যা আছে, যতজন আছে, তার মধ্যে আল্লাহ শামিল। এই জন্য আল্লাহ পাক নিজেকে আলাদা করছেন, ইল্লাল্লাহ, শুধু আমি আল্লাহ আসমানের জমিনের সব গায়েব জানি, আর কেউ, যদি অন্য কেউ জানতো আল্লাহ পাক এখানে আল্লাহর সাথে তাকেও অন্তর্ভুক্ত করে নিতেন। যদি নবী রাসূলরা জানতেন তাহলে বলতেন ইল্লাল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ জানেন এবং আল্লাহ রাসূলরা জানেন। কিন্তু আল্লাহ পাক রাসূলদেরকে অন্তর্ভুক্ত করেন নাই, বলে দিয়েছেন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ কোনো গায়েব আসমানেরও কেউ জানে না, জমিনেরও কেউ। সূরা আল-আনআমের 59 নম্বর আয়াত, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল-আনআমের 59 নম্বর আয়াতে আল্লাহর এলেমটা কীরকম এটার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বে, গায়েবের সমস্ত চাবিকাঠি সব একমাত্র আল্লাহর হাতে। যুগে যুগে শয়তান মানুষদেরকে এরকম একটা প্ররোচনা দিত যে শোনো, গায়েব আসলে আল্লাহর কাছে, এটা ঠিক আছে, তবে গায়েব তো এক জায়গায় না, গায়েব অনেক জায়গায় রাখা আছে। তা আল্লাহ গায়েবের চাবি আছে অনেকগুলা, ধরো 500-1000 চাবি আছে, এর মধ্য থেকে একটা দুইটা আল্লাহ নবীদেরকে, ওলিদেরকে দিয়ে দেয়। তো এই জন্য ওই চাবি দিয়ে মাঝে মধ্যে খুলে তারা গায়েবটা জানি ফেলায়। শয়তান এই বুদ্ধিটা দিত, এই প্ররোচনাটা মানুষের মনে তৈরি করতে। এই জন্য আল্লাহ পাক এই শিরকের সম্ভাবনা দূর করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বে, গায়েবের যত চাবি আছে একটা চাবিও আল্লাহ পাক কাউকে দেন নাই, সব চাবি একমাত্র আল্লাহর কাছে। লা ইয়ালামুহা ইল্লা হু, সুতরাং ওই গায়েব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরে, স্থলভাগে, জলভাগে, সাগরে, উপরে, সব জায়গার এলেম একমাত্র আল্লাহর কাছে। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটা গাছের পাতাও ঝরে পড়ে না যার এলেম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। আমাদের দেশে কয় আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। আল্লাহ বলছেন আল্লাহর এলেম ছাড়া গাছের পাতাও ঝরে পড়ে না। অর্থাৎ একটা গাছের পাতা ঝরে পড়লে সেটার এলেমও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। মাটির নিচে অন্ধকারের মধ্যে একটা লাউয়ের বিচি, কুমড়ার বিচি আমরা নিচে, মাটির নিচে দিই না, এই মাটির নিচে যেটাকে আমরা রাখি নিচে, এই বীজটার ব্যাপারে, এই ক্ষুদ্র শস্যদানাটার ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্পষ্ট এলেম আছে। সুবহানাল্লাহ। আল্লাহর এলেম না থাকলে ওইটা মাটির ভিতর থেকে, নিচের থেকে আবার মাটি গজায় উপরের দিকে উঠতে পারত না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেমটা সর্বত্র বিরাজমান, জলে, স্থলে, সব জায়গায় রাব্বুল আলামিনের এলেম বিরাজমান। তাহলে এখানে আল্লাহ পাক স্পষ্ট করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ গায়েবের কিছুই জানতে। সূরা হুদের 123 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লুহ। আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সমস্ত গায়েবের মালিক একমাত্র আল্লাহ। ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লুহু, প্রত্যেকটি বিষয় একমাত্র আল্লাহর দিকে ফিরে যায়। মানে কোনো একটা বিষয় আল্লাহ ছাড়া আর কারো দিকে ফিরে যায় না। সূরা লোকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক 5টি গায়েবের বিষয় সম্পর্কে বলছেন যে এই 5টি বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান, কিয়ামত কখন হবে, কোন মুহূর্তে হবে, কিভাবে হবে, এই জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো কাছে। ওয়া ইউনাজ্জিলুল গায়সা,
কখন কোথায় বৃষ্টি নাজিল হবে, বৃষ্টি অবতীর্ণ হবে। মেঘ থাকতে পারে, মেঘ দেখলে আমরা ধারণা করতে পারি যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কোথায় হবে, কখন হবে, হবে কি হবে না, এটার একমাত্র জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওয়ায়ালামু মা ফিল আরহাম, রেহেমের ভিতরে, জরায়ুর ভিতরে কি আছে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমরা যখন একজন পরিপূর্ণ মানুষ, শিশু তৈরি হয়, 7 মাস 8 মাস হওয়ার পরে যখন একটা পরিপূর্ণ শিশু হয়, তখন আমরা মেশিনের সাহায্যে অনুভব করি যে ভিতরে একটা মানব শিশু আছে। কিন্তু এটা রূপ লাভ করার আগে, এবং সেখানে কত রকমের মেটেরিয়ালস, কত রকমের জিনিস আল্লাহ ব্যবহার করতে হয়েছে, কতজন ফেরেশতাকে এটার কাজে লাগাইতে হয়েছে, কিভাবে আল্লাহ পাক রূহকে ফুৎকার দিয়েছেন, এই এলেম আল্লাহ ছাড়া আর কারো কাছে। ওয়ামা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদান, আগামীকাল তুমি কি উপার্জন করবে সেটাও তুমি জানো না একমাত্র আল্লাহ ছাড়া। আগামীকাল বাঁচবা কিনা সেটাই তো জানো না। আগামীকালের ব্যাপারে কোনো এলেম তোমার আমার কাছে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ির দিন তামুত, এবং জমিনের কোথায় কোন জায়গায় তুমি মৃত্যুবরণ করবে সেই বিষয়ে তুমি জানো না। আমরা ধারণা করি আমরা বাড়িতে মৃত্যুবরণ করবো, দেশে মরব, কিন্তু কত ভাই বিদেশে গিয়ে মারা যাচ্ছেন, বিভিন্ন স্থানে মারা যাচ্ছেন। কে কোথায় কখন মারা যাবেন এটাও গায়েবের এলেম, এটাও আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। এবার আসি আমরা 4টি যে গায়েব কেন্দ্রিক এলমে গায়েব কেন্দ্রিক শিরকের কথা আমরা বলছি। প্রথমটি হলো আমাদের দেশে বাংলা ভাষাভাষী, আমাদের দেশে এবং ভারতে বাংলা ভাষী যে সকল ভাই বোনেরা আছেন, এর মধ্যে বিশাল একটা সংখ্যক মানুষ মনে করে গায়েবের এলেম কেউ জানেন না, তবে নবী রাসূলেরা জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন। এই বিশ্বাসটা শিরকি বিশ্বাস। তবে গায়েবের কিছু কিছু বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাইছেন, এটা সবাইকে জানাইছেন। গায়েব জানার একমাত্র মাধ্যম হলো ওহী। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 44, সূরা ইউসুফের 102, এখানে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহি ইলাইক, এগুলো হলো গায়েবের সংবাদ, এগুলো আমি আপনাকে ওহীর মাধ্যমে জানাই। মানে গায়েব জানার একমাত্র মাধ্যম ওহী। কোরআনে কারিমটাই একটা গায়েব, কিন্তু এটা আল্লাহ পাক আমাদেরকে জানাই দিয়েছেন। জানানোর পরে আর এটা গায়েব না, এটা শাহাদা হয়ে গেছে। আমাদেরকে জানানোর আগ পর্যন্ত এটা ছিল গায়েব, কিন্তু জানানোর পরে এটা আর গায়েব না, এটা তো আমরা জেনে গেছি। এই জন্য আল্লাহ পাক বলতেছেন গায়েবের বিষয়গুলো জানার একমাত্র মাধ্যম হলো ওহী। সুতরাং ওহী নাজিল যখন বন্ধ, কিয়ামত পর্যন্ত আর গায়েবের কোনো বিষয় জানার উপায়ও মাধ্যমও নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবরণের সাথে সাথে ওহী বন্ধ হয়ে গেছে, এবং কিয়ামত পর্যন্ত এলমে গায়েব জানার সমস্ত দরজাও বন্ধ হয়ে গেছে। আচ্ছা, প্রথম কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমুল গায়েব কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলেমুল গায়েব মনে করলে শিরক, তাওহীদুর রুবুবিয়্যাতের শিরক এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাতের শিরক। এই ব্যাপারে আমরা প্রথমে দেখব যে আল্লাহ পাক কি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন কিনা। আসলে বিষয়টা নতুন না, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে নতুন না, এর আগের নবীর উম্মতেরাও শয়তান ওদেরকে এই ধোঁকাটা দিছে যে তোমাদের নবী গায়েব জানে। এজন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে কথাটা বারবার বলে দিয়েছেন, যাতে এই উম্মতের কেউ এই বিশ্বাস পোষণ না করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন। এজন্য আল্লাহ পাক কোরআনে অসংখ্যবার কথাটা বলে দিয়েছেন। সূরা আল-আনআমের 50 এবং সূরা হুদের 31 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। আল্লাহ পাক রাসূলকে বলতেছেন, রাসূল আপনি দুনিয়াবাসীকে জানাই দেন, লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমি তোমাদেরকে এই কথা কখনো বলি না আমার কাছে আল্লাহর ভান্ডারগুলা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধনভাণ্ডার, আল্লাহর ভান্ডার আমার নিয়ন্ত্রণে বা আমার কাছে আছে, এই কথা আমি তোমাদেরকে কখনো বলি না। ওয়ালা আ'লামুল গায়বা, আর আমি গায়েবেরও কিছু জানি না।
নবীকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন আপনি দুনিয়ার মানুষকে স্পষ্ট করে জানাই দেন, কেউ যেন আপনার পরে মনে করতে না পারে যে আপনি গায়েব জানেন। 700 বছর পর্যন্ত পৃথিবীতে কেউ বিশ্বাস করে নাই, কেউ জানেও নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। 700 হিজরির পরে এসে নতুন করে কেউ কেউ বের করা শুরু করলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়েব। আল্লাহ পাকের জন্য দেখেন স্পষ্ট করে দিয়েছে যে আপনি বলে দেন ওয়ালা আলামুল গায়বা, আমি গায়েব জানি না। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি তোমাদেরকে এই কথাও বলি না যে আমি ফেরেশতা, ইন্নী মালাক, আমি ফেরেশতা না, আমি মানুষ। দেখেন তারপরেও জোর করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু ফেরেশতা বানানো হয়েছে। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। তো নূরের তৈরি কারা? ফেরেশতারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা বানাইছে। অথচ আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন, আপনি বলেন ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আপনি বলে দেন আমি ফেরেশতা না, আমি কি মানুষ। তো মানুষ যা দিয়ে তৈরি আমিও তা দিয়ে তৈরি। এই কথা বলে দেওয়ার কারণ হলো আল্লাহ পাক বলে দিচ্ছেন যে মানুষ যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা মনে না করে। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি শুধু আমার উপরে যা ওহী নাজিল হয় তার ইত্তেবা করি। আমি গায়েবেরও কিছু জানি না, আল্লাহর ধনভাণ্ডারও নাই, আমি ফেরেশতাও না। আমি শুধু ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার কাছে যে ওহীগুলো আসে আমি খালি ওহীর অনুসরণ করি, ওহীর ইত্তেবা করি। সূরা আল আরাফের 188 নম্বর আয়াত, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ। রাসূল আপনি বলেন আমি তো আমার নিজের কোনো উপকার নিজে করতে পারি না, নিজের কোনো ক্ষতি নিজে করতে পারি না, ইল্লা মা শা আল্লাহ, আল্লাহ যেটা চান না চান, মানে আল্লাহর চাওয়া ব্যতীত আমার নিজের এই মালিকানা নাই যে আমার উপকার আমি করবো, আমার ক্ষতি আমি করব। অর্থাৎ আমার কাছে নিজের উপকার নিজে করার, নিজের ক্ষতি নিজে করার এটার মালিকানাও নাই। অন্যের উপকার আর ক্ষতি তো পড়ার কথা। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, আমি যদি গায়েব জানতাম তো দুনিয়ার অনেক কল্যাণ আমি লাভ করতাম। ওয়ামা মাসানিয়াস সু, আমাকে কোনো মন্দ খারাপ কিছু কোনোদিন স্পর্শ করতো না। যদি গায়েব জানতাম উহুদের ময়দানে গিয়ে আমার মাথা ফাটতো না, আমার দাঁত ভেঙে রক্ত পড়তো না, যদি আমি গায়েব জানতাম। কিন্তু উহুদের ময়দানে কি ঘটবে এটা আমার জানা ছিল না, আমি জানতাম না। যদি গায়েব জানতাম আমার 70 জন হাফেজে কোরআন আলেম সাহাবীকে কাফেরদের হাতে তুলে দিতাম না, মুনাফিকদের হাতে তুলে দিতাম না। এলেম শেখানোর জন্য বাছাই করা বড় বড় আলেম এবং হাফেজে কোরআন সাহাবীদেরকে তিনি মুনাফিকদের হাতে তুলে দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলতেছে ভালো ভালো আলেমদেরকে দেন, আমরা দিন শিখব। এরা রাস্তায় নিয়ে সব সাহাবীকে, আলেম সাহাবীদেরকে হত্যা করছে। আমি যদি গায়েব জানতাম তারা মেরে ফেলবো, তাহলে আমি এদের হাতে আমার সাহাবীদেরকে তুলে দিতাম না। এইভাবে অসংখ্য ঘটনা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আগে থেকে জানতেন তাহলে এই ঘটনা এইভাবে ঘটতো না। সূরা তাওবার 101 নম্বর আয়াত, ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন ওয়া মিন আহলিল মাদিনাতি মারাদু আলান নিফাক লা তা'লামুহুম নাহনু না'লামুহুম। আল্লাহ পাক বলেন আপনার চারপাশে কত বেদুইন, কত মদিনার মানুষ আছে মুনাফিক। খালি মুনাফিক না, মারাদু আলান নিফাক, মুনাফিকের ক্ষেত্রে খুব অভিজ্ঞতা সম্পন্ন। এরকম মুনাফিক আপনার চারপাশে ঘুরে, কিন্তু লা তা'লামুহুম, আপনি চিনেন না কোনটা কোনটা মুনাফিক, আপনি জানেন না কোনটা কোনটা মুনাফিক। নাহনু না'লামুহুম, একমাত্র আমি আল্লাহ জানি কোনটা কোনটা মুনাফিক। আপনার চতুর্পাশে অনেক মুনাফিক ঘুরে, বেদুইনদের মধ্যেও আছে, মদিনার বাসীদের মধ্যেও আছে, কিন্তু আপনি জানেন না। এটা জানি একমাত্র আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদিন ওঁট হারাই গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ওঁট হারাই গেছে। তখন যায়েদ ইবনে লাসিত এই লোক বলতেছে, ঠাট্টা করে করে বলতেছে, আন্নাহু নাবিয়্যুন ওয়া ইখবিরুকুম আন খাবরিস সামা ওয়া হুয়া লা ইয়াদরি আইনা নাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওঁট হারাই গেছে, এটা দেখে হে হাসতেছে আর ঠাট্টা করতেছে, বলতেছে আরে মিয়া, তোমাদের নবী নাকি আসমানের খবর তোমাদেরকে জানায়, ওয়া হুয়া লা ইয়াদরি আইনা নাকাতুহু, অথচ তার ওঁট কোথায় হারাইছে এটাই জানে না। ঠাট্টা করতেছে যে ওঁট হারাইছে কোথায়, ওঁটটা কোথায় আছে এটা বলতে পারতেছে না, আর তোমাদেরকে আসমানের খবর সব সময়
বলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর শুনে বললেন, ইন্না রাজুলান ইয়াকুলু কাযা ওয়া কাযা, একটা লোক আমার ব্যাপারে এরকম এরকম বলছে। ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আ'লামু ইল্লা মা আল্লামানি আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহ আমাকে যতটুকু জানান আমি শুধু ততটুকুই জানতে পারি, এর বাহিরে কিছু জানতে পারি না। ওয়াকাদ দাল্লানিল্লাহু আলাইহা ওয়া হিয়া ফি শি'বি কাযা কাদ হাবাসাতহা শাজারাতুন ফাযাহাবু ফাজাউহু বিহা, আমার আল্লাহ আমাকে মাত্র জানাইছেন আমার ওটটা অমুক উপত্যকায় একটা গাছের সাথে আটকে রয়েছে। এটাও আমি আগে জানতাম না, মাত্র আমাকে আমার আল্লাহ জানাইছেন যে আমার ওটটা গাছের সাথে আটকে রয়েছে ওখানে। তো সাহাবায়ে কেরাম ওই জায়গায় গেলেন, ওই উপত্যকায় গিয়ে ওটটা নিয়ে আসলেন। তাহলে ওটটা কোথায় আটকেছে এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানতেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন। এই জন্য ফাতহুল বারির মধ্যে ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ বলছেন যে পৃথিবীতে কিছু কিছু মানুষ মনে করে যে নবী হইতে হইলে গায়েব জানতে হয়। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন যে লা ইয়ালামু মিনাল গায়বে ইল্লা মা আল্লামাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু জানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ততটুকু ওহীর মাধ্যমে জানতে পারেন, এর বাহিরে কোনো গায়েব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলা সাহাবীর বিয়েতে গেলেন। মহিলা সাহাবীর নাম হলো রুবাই বিনতে মুআব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার বিয়েতে গেছেন, যাওয়ার পরে ওই দুইটা ছোট ছোট মেয়ে গান গাইতেছে, ছোট ছোট বাচ্চা মেয়ে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তারা গানের মধ্যে নতুন করে বানায় নিছে। কত বুদ্ধিমান, মানে এটা আরবি মেয়ে, আরবি বানানো তো কঠিন না তাদের জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ওই দুইটা মেয়ে এত খুশি হয়েছে, খুশি হয়ে তো গানের মাঝখানে কিছু শব্দ, কিছু বাক্য তৈরি করে নিছে। তো তারা বলতেছে ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদিন, গানের মধ্যে এই বাক্যটা লাগাইছে যে ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদিন। এটা সহিহ আল বুখারীর হাদিস। আমাদের মধ্যে একজন নবী আছে যিনি আগামীকাল কি হবে তাও জানে। ছোট ছোট বাচ্চা মেয়েরা বলতেছে এমন একজন নবী আমাদের মধ্যে আছে যিনি আগামীকাল কি হবে সেটা জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দেখেন বাচ্চা মেয়েকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক করতে দেন নাই। সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমা হাযা ফালা তাকুলু, আরে খবরদার খবরদার, এগুলো বলিও না, এই মেয়েরা এগুলো বলিও না, খবরদার। মা ইয়ালামু মা ফি গাদিন ইল্লাল্লাহ, বলো আগামীকাল কি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাদেরকে তাওহীদ শিখিয়ে দিলেন যে আমাকে কেন্দ্র করে শিরক করিও না, আগামীকাল কি হবে এটা আমি নবী জানি না, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। একটা হাদিস অসংখ্য সাহাবীর থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা, আসমা বিনতে আবি বকর, ইবনে মাসউদ, আনাস, আবু সাঈদ খুদরি, সাহাল ইবনে সাদ, আমর ইবনে আস, প্রায় 10 জন বিশিষ্ট সাহাবী থেকে হাদিসটি বর্ণিত। হাদিসটি বুখারীতে এসেছে। কিয়ামতের ময়দানে কিছু মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আসতে চাইবে, কিন্তু ফেরেশতারা আসতে দিবে না, ফেরেশতারা বাধা দিবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে বলেন হাউলাই উম্মতি হাউলাই উম্মতি, এই ফেরেশতারা বাধা দিচ্ছ কেন? এরা তো আমার উম্মত, এদেরকে আসতে দাও, আসতে দাও। অর্থাৎ এদের ভিতরে উম্মতের কিছু চিহ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাবেন, এই জন্য বলবেন যে এরা আমার উম্মত, এদেরকে আসতে দাও, বাধা দিও না। তখন ফেরেশতারা উত্তর দিবেন ইন্নাকা লা তাদরি মা আমালু বাদাক, আপনি মারা যাওয়ার পরে এরা কি করেছিল আপনি জানেন না। আপনি মারা যাওয়ার পরে আপনার দিনের মধ্যে এরা নতুন নতুন বেদাত বানাইছে, নতুনভাবে দিনকে সাজায় নিছে, নতুনভাবে দিন বানাইছে। সুতরাং এরা আপনার উম্মত হইতে পারে না, এরা আপনার কাছে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তখন আমি ঈসা আলাইহিস সালামের মতো ওই কথাটাই বলবো ফেরেশতাদের জবাবে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, এই ঈসা তুমি দুনিয়াতে মানুষকে কেন বলছিলা তোমার ইবাদত করার জন্য? তুমি না বললে তোমাকে কেন আমার ছেলে বানাইছে, তোমার মাকে কেন আমার স্ত্রী বানাইছে? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ আপনি তো সব জানেন, আমি কিছুই জানি না। যতদিন আমি দুনিয়াতে ছিলাম ততদিন আমি মানুষকে এগুলো বলতে দিই নাই, কিন্তু আমি যখন দুনিয়া থেকে চলে আসছি তখন তারা কি বলছে আমি তো আর জানি না।
তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমিও তখন সূরা আল মায়েদার 117 নম্বর আয়াতটা তেলাওয়াত করব। ওয়া কুনতু আলাইহিম শাহিদাম মা দুমতু ফীহিম, যতদিন আমি দুনিয়াতে ছিলাম ততদিন আমি তারা কি করছে এটা সাক্ষী ছিলাম। ফালাম্মা তাওয়াফাইতানি, কিন্তু যখন আপনি আমাকে মৃত্যু দিয়েছেন, কুনতা আনতার রাকিব আলাইহিম, এরপরে এই ব্যাপারে আপনিই হলেন পর্যবেক্ষক। মানে আল্লাহ আপনি দেখছেন তারা কি বলছে না বলছে, কি করছে না করছে, আমি তো আর কিছু জানি না, আমার মৃত্যু হয়ে গেছে, এরপরে আমি আর কিছু জানি না। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মৃত্যুর পরেও জানতেন উম্মতের খবর, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে বলতেন, এই ফেরেশতারা কি বলতেছো, তোমাদের এখনো আকীদাই ঠিক হয় নাই, আমি জানি না কে জানে, আমি আমার উম্মতের সব খবর নিছি, আমি জানি এরা এগুলা করে নাই, বলতেন না? অথবা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন তাহলে তো বলতেন না যে এরা আমার উম্মত, এদেরকে আসতে দাও। অর্থাৎ এখানে স্পষ্ট করা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কে কি করতেছে এইগুলা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জ্ঞান নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখেন না। আচ্ছা, এরপরে দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইফকের ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুনাফিকরা কি কষ্টটা দিছে দীর্ঘ সময় ধরে, তার বিরুদ্ধে যে সকল অভিযোগ, মিথ্যা অভিযোগ এনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা আমি গায়েবের কিছু জানি না, গায়েবের মালিক আল্লাহ, তুমি যদি কোনো অপরাধ সত্যি করে থাকো তা আল্লাহর কাছে তওবা করো, আর আমিও তোমার জন্য ইস্তেগফার করতেছি আল্লাহর কাছে, কারণ মানুষ গুনাহ করতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন মনে মনে অনেক কষ্ট পাইছেন যে আল্লাহর রাসূল হয়ে তিনি আমাকে সার্টিফাই না করে তিনি আমাকে বলতেছেন আমি তওবা করতাম, ইস্তেগফার করতাম, তিনিও সন্দেহ করতেছেন আমাকে। তিনি বাপের বাড়িতে চলে গেছেন। পরবর্তীতে আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি সত্যবাদী হও আল্লাহ আয়াত নাজিল করে তোমার সত্যবাদিতার সার্টিফিকেট দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সততার সার্টিফিকেট দিয়েছেন। তখন আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছে, আয়েশা আল্লাহর শুকর আদায় করো আর রাসূলের শুকর আদায় করো। আয়েশা বলছেন, আমি শুকর আদায় করব, আল্লাহর রাসূলের করব না, কারণ আমি যে নির্দোষ এটার সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী সার্টিফিকেট দেয় নাই। উনি জানে না আমি কেমন চরিত্রের মহিলা, আমি আয়েশা কেমন উনি জানে না, ওনার স্ত্রী, কিন্তু উনি কেন সার্টিফিকেট দিল না? মুনাফিকরা এত বলাবলি করতেছে, কেন তিনি বললেন না যে না আয়েশা নির্দোষ? বরং তিনিও আমাকে এসে বলতেছেন, আয়েশা যদি কোনো গুনাহ হয়ে যায় তওবা করো, ইস্তেগফার করো। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তিনি বলে দিতেন, এই মিয়া আমার আয়েশা কিছু করে না, আমি দেখছি, বলতেন না। কিন্তু মুনাফিকদের এই প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সত্যায়িত করেন নাই। হুদায়বিয়ার সন্ধি, হুদায়বিয়ার সন্ধির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন উমরা করবেন, সেখানে এসে বাধা হয়ে গেল, উমরা করতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাউ আস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু মা সুকতুল হাদিয়া, যদি আগে থেকে আমি জানতাম যে উমরা করতে পারবো না তাহলে আমি হাদি প্রেরণ করতাম না। অর্থাৎ এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সময় হাদি নিয়ে আসতেছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি জানতাম যে এবার উমরা করা যাবে না, আগে থেকেই জানতাম, তাহলে হাদি নিয়ে আসতাম না। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে হুদায়বিয়ার এখানে তারা বাধা দিবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না। উহুদের যুদ্ধ আমাদের সামনে স্পষ্ট প্রমাণ। তাবুকের যুদ্ধ, তাবুকের যুদ্ধে অনেকেই যেতে পারেন নাই, লম্বা ঘটনা সূরা তাওবার মধ্যে। 3 জন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সত্য কথা বলছেন, বাকি মুনাফিকরা মিথ্যা কথা বলছেন। কিন্তু যতজন যতভাবে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমাকে মাফ করে দিক, কিন্তু কাউকে বলেন না তুমি মিথ্যা বলছো, আমি জানি, এই কথা বলেন নাই। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন। এরকম অসংখ্য ঘটনা আছে যেগুলোর মাধ্যমে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়েব ছিলেন না। একটা হাদিসকে কেন্দ্র করে অনেকেই দলিল পেশ করেন যে একটা কোরআনের আয়াত আর একটা হাদিস, এই দুটাকে দিয়ে কেউ কেউ দলিল পেশ করেন। কোরআনের আয়াতটা হলো সূরা আল জিনের 26-27 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন,
আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ পাক বলেছে আলিমুল গায়ব, আল্লাহ হলেন আলিমুল গায়ব। ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, আল্লাহর গায়বের কোনো কিছু আল্লাহ প্রকাশ করেন না। ইল্লা মান ইরতাদা মির রাসূল, তবে তার রাসূলদের মধ্যে যার প্রতি আল্লাহ রাজি হন, অর্থাৎ রাসূলদের প্রতি আল্লাহ পাক গায়বের ইলম নাজিল করেন। এই আয়াত দিয়ে কেউ কেউ বলেন যে না, এখানে আল্লাহ বলছে কাউকে দেন না, তবে ইল্লা মানির তাদামের রাসূল, রাসূলদেরকে আল্লাহ দেন গায়েব। তো রাসূলদের উপরে তো যা নাজিল হয় সবে ইলমে গায়েব, এবং তিনি যে রাসূল হয়েছেন এটাও তো ইলমে গায়েব। উনিও তো আগে জানতেন না উনি আল্লাহ রাসূল হবেন, আল্লাহ পাক ওনাকে জানাইছেন, ওনাকে রাসূল বানিয়েছেন। রাসূলটাই তো ইলমে গায়েব, এবং তার মাধ্যমে যত ইলম আসছে আল্লাহর পক্ষ থেকে সবগুলোই তো ইলমে গায়েব। সুতরাং রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমে গায়েব দুনিয়াবাসীকে জানাইছেন রাসূলের মাধ্যমে, আর জানানোর পরে সেটা ইলমে গায়েব থাকে না, সেটা ইলমে শাহাদা হয়ে যায়। আরেকটা হাদিস আছে জামিয়া তিরমিজির মধ্যে, মুসনাদে আহমদের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একদিন রাত্রে আমার রব আমার কাছে আসলেন ফি আহসানি সূরা, উত্তম আকৃতিতে, ফিল মানাম, স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে। দুইটা জিনিস এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করছেন। একটা হলো ফিল মানাম, স্বপ্ন যোগে ঘুমের মধ্যে আসছেন, আর একটা হলো ফি আহসানি সূরা, উত্তম আকৃতিতে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন আল্লাহর উত্তম আকৃতি আছে। এখন যারা এই হাদিস দিয়ে দলিল দেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, তারা আবার আল্লাহর আকৃতিতে বিশ্বাস করে না, কয় না না আল্লাহর আকৃতি নেই। এই হাদিসের প্রথমে আছে ফি আহসানি সূরা, আতানি আল্লাইলা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরা, আমার রব আসছেন উত্তম সূরতে, উত্তম আকৃতিতে। আচ্ছা, আসার পরে ফাওয়াদা ইয়াদাহু বাইনা কাতিফাইয়া, আমার দুই কাঁধের মাঝখানে আল্লাহর হাত রাখছেন। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহর হাতও আছে, হাত রাখছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহর হাত আমার দুই কাঁধের মাঝখানে রাখছেন। ওয়াজাদতু বারদাহা বাইনা সাদাইয়া, আমার বুকের মধ্যে আল্লাহর হাতের শীতলতা, ঠান্ডাও অনুভব করেছি। সুবহানাল্লাহ। ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তখন আমি আসমান জমিনের যত ইলম আছে এগুলো আমি জানছি। সুবহানাল্লাহ। তাহলে এখানে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতে চাচ্ছেন, এটা ছিল তাৎক্ষণিক, সাময়িক, মানে ঘুমের মধ্যে স্বপ্ন যুগে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কিছু দেখাইছেন। এটা স্থায়ীভাবে পার্মানেন্ট সবসময় গায়েব জানেন এরকম বিষয় না। এইটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করার জন্য একটা আয়াত তেলাওয়াত করছেন, সূরা আল-আনআমের ৭৫ নম্বর আয়াত, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন, এমনিভাবে আমি ইব্রাহিমকে আসমান জমিনের রাজত্ব আমি কেমনে পরিচালনা করি এটা দেখাই দিছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আরও নবীদেরকে এরকম দেখাইছেন, ইব্রাহিম আলাইহিস সালামকেও দেখাইছেন, ওই রকম আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখাইছেন। যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমান জমিনের রাজত্ব পরিচালনা সব দেখাইছেন, সেই ইব্রাহিমের সামনে দুইজন ফেরেশতা আসছেন ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জন্য একবার আস্ত খাসির রোস্ট বানাই ফেলছেন, খাইতে দিছেন। ফেরেশতারা তো খায় না, এরা হাত গুটায় বসে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম আর তার স্ত্রী আশ্চর্য হয়ে গেছেন, কি ব্যাপার, খায় না কেন এরা? তাহলে এরা মনে হয় কোনো মেহমান, তবে মেহমানেরা মনে হয় আমাদের উপর খুব রাগ করছে। তাহলে দেখেন, যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ দেখাইছেন, সেই ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ফেরেশতা আসছেন মানুষের সুরতে। তিনি বুঝতে পারেন না এটা ফেরেশতা না মানুষ, উনি ধরে রয়েছেন মানুষ, কিন্তু আসলে ফেরেশতা। এরা এসেছিলেন ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ দেওয়ার জন্য আর কওমে লূতের আযাব নাজিল করার জন্য। তাহলে এই আয়াত এবং হাদিস দ্বারা বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়েব নন। দুই নম্বরের শিরক যেটা হয় সেটা হলো ওয়ামান ইদ্দাআ শাইয়ান মিন ইলমিল গায়েব, অনেকে ইলমে গায়েবের দাবি করে আমাদের এই দেশে, মানে গায়েব জানেন। বিশেষ করে এই ক্ষেত্রে গণক, ভবিষ্যৎ বক্তা, যারা রাশি গণনা করে যে ভবিষ্যতে কি হবে এসব বলে দেয় রাশির মাধ্যমে, হাত গণনার মাধ্যমে, বিভিন্ন রকমের গণনার মাধ্যমে। তারপরে অনেক হুজুর আছেন, অনেক পীর সাহেবও আছেন, ওনার কাছে গেলে উনি আপনার গায়েবের সব বলে দেন। এরকম ইলমে গায়েবের দাবিদার, মানে তারা গায়েবের অনেক বিষয় জানেন। এদেরকে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন এরা হলো তাগুত।
যারা ইলমে গায়েবের দাবি করে এরা তাগুত, এরা মুমিন তো না, আল্লাহর ওলি তো না, এরা কাফের, এরা তাগুত। যারা বলে যে আমি ইলমে গায়েবের কিছু জানি, তোমার গায়েবের অনেক বিষয় আমি বলে দিতে পারি, তোমার কোন সময় কি হয়েছে এগুলো বলে দিতে পারি, এরকম দাবি করে। এইরকম কোনো গণকের কাছে যদি কেউ যায় ভাগ্য গণনা করার জন্য বা তার গায়েবের কোনো বিষয় জানার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের কাছে গেলেই তার 40 দিনের কোনো সলাৎ, কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। এরপরে উনি যদি কিছু বলে দে যে তোমার তো এই সমস্যা, তোমার সামনে এই সমস্যা হতে পারে বা তোমার এই বিপদ হতে পারে, এরকম কিছু গায়েবের বিষয় বলে দে আর বিশ্বাস করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল হয়েছে তার প্রতি সে কুফরি করলো, অর্থাৎ সে সাথে সাথে কাফের হয়ে গেছে, তার ঈমানে নাই। আর যিনি এসব ইলমে গায়েবের দাবি করতেছেন তিনি তাগুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম অসংখ্য ঘটনা আমরা হাদিসের মধ্যে দেখি যে এরকম কোনো গায়েবের দাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম কখনো করেন নাই। কারো অদৃশ্যের কোনো বিষয়, গায়েবের কোনো বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম যে বলে দিচ্ছেন যে আমি সব জানি, তোমার কি হয়েছে না হয়েছে আমার, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা ওহীর মাধ্যমে জানাইছেন সেটা ব্যতীত। আচ্ছা, 3 নম্বর যেটা, সেটা হলো মান ইদ্দা নাফসাহু ওয়ালিয়ান, কথা বলা যাবে না, বসেন, পরে কথা বলিয়েন নামাজের পরে। 3 নম্বর বিষয়, মান ইদ্দা নাফসাহু ওয়ালিয়ান, কোন ব্যক্তি নিজেকে ওলি দাবি করে, আল্লাহর ওলি দাবি করে, এটাও ইলমে গায়েবের শিরক। আবার কোন ব্যক্তি আরেকজনকে আল্লাহর ওলি হিসাবে ঘোষণা দেয়, এটাও ইলমে গায়েবের শিরক। কারণ আল্লাহর ওলি মানে কি? আল্লাহর বন্ধু। তা আল্লাহ কার কার সাথে বন্ধুত্ব করছে আপনি জানলেন কেমনে? আল্লাহকে আপনাকে বলে দিছে যে অমুক অমুক আমার বন্ধু, তা আপনি ঘোষণা দিবেন কিভাবে অমুক অমুক আল্লাহর ওলি? আর যিনি ঘোষণা দিচ্ছেন আমি আল্লাহর ওলি হয়ে গেছি, উনি কেমনে জানলেন উনি আল্লাহর ওলি হয়েছেন? কারণ আল্লাহকে উনাকে জানাইছে যে তুমি আমার ওলি, হে আমার ওলি, এই কথা কই আল্লাহকে ডাক দিছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত কারোর সাথে কথা বলেন না, শুধুমাত্র ওহির মাধ্যমে আল্লাহ কথা বলেন দুনিয়ার মানুষের সাথে। তো ওহি নাজিল বন্ধ, এখন আর কথা বলার কোনো মাধ্যম নাই। তাহলে যিনি নিজে ঘোষণা দিবেন আমি আল্লাহর ওলি, তিনিও ইলমে গায়েবের শিরক করলেন। যারা ঘোষণা দিবে উনি আল্লাহর ওলি, তারাও ইলমে গায়েবের শিরক করবে। আপনারা যদি বলেন যে আমাদের ইমাম সাহেব, খতিব সাহেব আল্লাহর ওলি, শিরক করলেন, ঈমান চলে যাবে। আপনি জানলেন কিভাবে আমি আল্লাহর ওলি? কারণ আল্লাহর ওলি হতে হলে 2টা জিনিস লাগে, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। সূরা ইউনূসের 62-63 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন ওলির গুণাবলী হলো 2টা, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। 2টা জিনিস গোপনীয় বিষয়, অন্তরের বিষয়, 2টা গোপন থাকে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। ঈমানের বিষয়টাও অন্তরে গোপন থাকে, তাকওয়াটাও অন্তরে গোপন থাকে। তাহলে এই গোপন বিষয়, গায়েবের বিষয় আপনি জানলেন কিভাবে? এই ব্যাপারে প্রসিদ্ধ অনেকগুলো হাদিস রয়েছে। একটা হাদিস আমরা বলবো, সহিহ আল বুখারীর হাদিস। উম্মুল আলা রাদিয়াল্লাহু তাআলা একজন মহিলা সাহাবী, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে আসলেন। তখন এই উম্মুল আলা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন আমি বলে উঠলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, রাহমাতুল্লাহি আলাইকা আবা সাহেব, হে ওসমান ইবনে মাযউন, আল্লাহ তোমার উপরে রহম করুক। শাহাদাতি আলাইকা লাকাদ আকরামাক আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তোমাকে সম্মানিত করেছেন। একজন মহিলা সাহাবী সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ তোমাকে সম্মানিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনেই বলে ফেললেন ওয়ামা ইউদরিকা আন্নাল্লাহ আকরামা, যে তুমি কেমনে জানলে আল্লাহ তাকে সম্মানিত করছে? তোমার জানার মাধ্যমটা কি, সোর্সটা কি, উৎসটা কি? তুমি কেমনে জানলে যে তাকে আল্লাহ সম্মানিত করছে, তাকে আল্লাহ জান্নাত দিছে, তাকে আল্লাহ এই দিছে, তুমি জানলে কেমনে? তখন মহিলা সাহাবী বলে উঠলেন আমি তো জানি না, তবে একে যদি আল্লাহ সম্মানিত না করে তো ফামা ইউকরিমুহুল্লাহ, আল্লাহ কারে সম্মানিত করবে? আর আমার ধারণা থেকে বলছি, কারণ উনি এত বড় দিনদার, এত বড় মুত্তাকিন, তার প্রসিদ্ধি পুরা সাহাবীদের মধ্যে ছিল ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা, তারে যদি আল্লাহ সম্মানিত না করে করবে কাকে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল্লাহি আল ইয়াকিন ওয়াল্লাহি ইন্নী লা আরজু লাহুল খায়র ওয়া মা আদরি ওয়াল্লাহি ওয়া আনা রাসূলুল্লাহ মা ইউফআলু বি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, আমিও চাই যে ওসমান ইবনে মাজুনকে আল্লাহ কল্যাণ দান করুক, জান্নাত দান করুক, সব দান করুক, কিন্তু আমি আল্লাহর রসুল হয়ে জানি না মা ইউফআলু বি, আমার সাথে কি করা হবে সেটাই আমি জানি না। আরেকজনের সার্টিফিকেট আমি কেমনে দিব? এরপরে ওই মহিলা সাহাবী বলতেছেন, ফাওয়াল্লাহি লা উযাক্কি আহাদান বাদাহু, আল্লাহর কসম, এরপর থেকে আমরা কোনো সাহাবী জীবনে কোনোদিন কাউকে তাজকিয়া করতাম না, কাউকে বলতাম না এই জান্নাতি, এই জাহান্নামী, এরে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন, এরে আল্লাহ সম্মানিত করছেন, এই জাতীয় গায়েবের কোনো বিষয় আমরা কখনো বলা বলি করতাম না। তবে তার জন্য দোয়া করতাম, আল্লাহ তাকে জান্নাত দিক, আল্লাহ তার গুনাহ মাফ করুক, আল্লাহ তার রহম করুক। কিন্তু সে রহমত পাই গেছে, মারহুম, আমাদের দেশে কয় যে অমুক ভাই মারা গেছে, ইন্তেকাল ফরমাইছেন, মরহুমের জানাজা এতটাই হবে, তো মরহুম মানে রহমত প্রাপ্ত, তো উনি রহমত পাইছে আমি জানলাম কেমনে? এটাও গায়েবের বিষয়। আমি আল্লাহ তাকে রহম করুক দোয়া করব, আল্লাহ তাকে রহম করুক, আমি চাই আল্লাহ তাকে রহম করুক, কিন্তু তিনি রহমত পাই গেছেন এটা তো আমি জানি না। রহমত পাইছে না কি পাইছে আমি জানি কেমনে? এই জন্য এইরকম কেউ যদি নিজেকে ওলি দাবি করে, এটাও এলমে গায়েবের শিরক। আবার কেউ যদি আরেকজনকে ঘোষণা দেয় যে উনি আল্লাহর ওলি, এটাও এলমে গায়েবের শিরক। কারণ আমি জানলাম কেমনে? এটা সোর্স কি, উৎস কি? কারণ আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। এই জন্য দেখেন, শুধু ভারতীয় উপমহাদেশে একজন কেউ ওলি দাবি করে, অনেকে ঘোষণা দেয়, কিন্তু পৃথিবীর অন্য কোথাও কেউ ওলি দাবিও করে না, জনগণ ঘোষণাও দেয় না। পুরো আরব বিশ্বে দেখেন একজন আল্লাহর ওলি আছে কিনা। সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, পুরা আরব বিশ্ব ঘুরে দেখেন একজন আল্লাহর ওলি খুঁজে পাবেন কিনা। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট করে আকীদার মধ্যে বলছেন, আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান, সমস্ত মুমিনেরাই আল্লাহর ওলি। কারণ আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, সূরা আল বাকারার 257 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সমস্ত ঈমানদাররা আমি আমার ওলি, আমার বন্ধু। ঈমানদারদেরকে সাথে আল্লাহ বন্ধুত্ব করেন। কিন্তু কিছু কিছু লোকের নির্দিষ্ট করার কারণে আজকে সমাজে দেখা যায় যে উনি লেখাপড়া না জানলেও, এলেম না থাকলেও, উনি আসলে লক্ষ লক্ষ মানুষ, আবার আরেকজন বড় আলেম, অনেক এলেম, তার এলেম নেওয়ার জন্য লোকে নাই। কারণ ওই যে মানুষের মধ্যে ঢুকে গেছে উনি আল্লাহর ওলি। এই চিন্তা চেতনায় শিরকি বিশ্বাস ঢুকার কারণে এই দেশে ওলির ব্যবসা জমজমাট। কিন্তু এই শিরক থেকে মানুষ যদি বুঝতো এবং এই আকীদা পরিষ্কার হইতো, তাহলে এই দেশে ওলির ব্যবসা জমানো যেত না। এলেম নিত মানুষ তখন আলেমদের থেকে, বড় বড় আলেমদের থেকে এলেম নিত। আজকে বড় আলেমদের থেকে কেউ এলেম নেয় না, বড় আলেমদের থেকে জনগণ দূরে। চতুর্থ পর্যায়ে যেটা, আমরা এটা সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি। চতুর্থ যেটা, আমাদের দেশে আরেকটা এলমে গায়েবের শিরক আছে, জিনেরা গায়েব জানে। অনেকে মনে করে জিনেরা অনেক কিছু জানে, অনেক কিছু দেখে, কারণ জিন তো দেখে না। জিনটাই এলমে গায়েবের বিষয়। প্রথম কথা হলো জিনটাই আল্লাহর একটা মাখলুক, যেটা আমরা দেখি না, কথা হয় না, যোগাযোগ হয় না। জিনটাই এলমে গায়েবের বিষয়। জিনের উপরে বিশ্বাস করতে হবে। কেউ যদি বিশ্বাস না করে ঈমান থাকবে না। কারণ জিনের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল জিন নাজিল করছেন। জিনের ব্যাপারে অসংখ্য আয়াত আছে, হাদিস আছে। এখন জিন গায়েব জানে কিনা? জিন কোনো ধরনের গায়েব জানে না। যদি কেউ বিশ্বাস করে জিন গায়েব জানে, তাহলে এলমে গায়েবের শিরক, তার ঈমান চলে যাবে। সুলাইমান আলাইহিস সালামের একটি ঘটনা আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা সাবার মধ্যে বর্ণনা করেছেন। সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদেরকে তার অনুগত করে দিয়েছেন। তিনি জিনদেরকে দিয়ে অনেক কাজ করাইতেন। এখন মালাকুল মাউত সুলাইমান আলাইহিস সালামকে ইঙ্গিত দিয়েছেন যে তার মৃত্যু নিকটবর্তী। তখন সুলাইমান আলাইহিস সালাম দেখলেন একটা বড় কাজ রয়ে গেছে, এই সময় যদি তার মৃত্যু হয় তাহলে জিনেরা সব চলে যাবে, কারো কথা শুনবে না। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ না, প্রথম জিনদেরকে বললেন যে তোমরা একটা কাঁচের স্বচ্ছ একটা সুন্দর ঘর বানাই দাও। তো তারা একটা সুন্দর কাঁচের ঘর বানাইছে। ঘর বানানোর পর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ মালাকুল মউত যখন আসবে, আমার মৃত্যু হবে, আমাকে একটা লাঠির উপরে সলাতরত অবস্থায় আমার মৃত্যুটা দিও। সুলাইমান আলাইহিস সালাম সলাতরত অবস্থায় লাঠি নিয়ে দাঁড়ানো ওই কাঁচের ঘরের মধ্যে, তখন তার মৃত্যু হয়েছে। কিন্তু মৃত্যুর পরে তিনি ঢলে পড়েন নাই, লাঠি ধরে দাঁড়ায় দিয়েছেন। এই দাঁড়ানো অবস্থায় আছেন। জিনেরা প্রতিদিন কাজ শেষ হয়, সুলাইমান আলাইহিস সালামের সামনে আসে হিসাব দিয়ে যান। কিন্তু কেউ বুঝতে পারেন না যে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছেন। যখন কাজ শেষ, প্রায় 1 বছরের মতো এরকম অবস্থা গেছে, যখন কাজ শেষ লাস্টের দিন যখন হিসাব দিতে আসছেন, সুলাইমান আলাইহিস সালামের লাঠির মধ্যে তখন গুণে ধরে গেছে। তখন লাঠি ভাঙ্গি সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেছে। তখন জিনেরা বুঝতে পারলো যে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা
সাবার 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ফালাম্মা তাবায়্যানাতিল জিন আল্লাহ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। জিনেরা বলতেছে আহারে আমরা কত বোকা। মানে সুলাইমান আলাইহিস সালাম যখন ফালাম্মা তাবায়্যানাতিল জিন, যখন জিনদের সামনে স্পষ্ট হয়ে গেল, ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন, ফালাম্মা খাররা মানে যখন সুলাইমান আলাইহিস সালামের লাঠি ঘুনে ধরে পড়ে গেছে, তখন জিনদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছেন। এবার তারা বলতেছে আল্লাহ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। বলতেছে আরে যদি আমরা গায়েব জানতাম এই কষ্টটা আর করা লাগতো না। এতদিন যে আমরা কষ্টটা করছি না জানি করছি, যদি জানতাম গায়েব জানতাম তাহলে আমাদের এই কাজ করা লাগতো না। তাহলে জিনেরা স্পষ্ট আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন গায়েবের কোনো কিছু জিনেরা জানে না। তাহলে এই জাতীয় জিন হুজুরের দরবারে, জিন হুজুরের কাছে হাজিরা, জিন হুজুরের দি তদবির, এইগুলো হলো মানুষদেরকে শিরক কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা, আমরা সংক্ষিপ্তভাবে এই 4 ধরনের বাংলাদেশে এলমে গায়েবের শিরক, আমরা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করব এবং একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এলমে গায়েবের মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলমুল গায়েব, এটা আল্লাহর তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক মুক্ত তাওহীদ ঈমান নসিব করুন। আল্লাহ পাক আমাদেরকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একজন ভাই আমাদের সলাতের পরে ইসলাম গ্রহণ করবেন। তিনি চট্টগ্রাম থেকে আসছেন এবং অফিসিয়ালি সব কাজ শেষ করে আসছেন। সলাতের পরে ইনশাআল্লাহ তিনি ইসলাম গ্রহণ করবেন। আর একটি ঘোষণা হলো, সলাতের পরে এবং তাফসিরের পরে সলাতুল জুমা যখন শেষ হয়, আমাদের আর কোনো প্রশ্ন উত্তর সেশন এখানে নাই। অনেক ভাই বসে থাকেন প্রশ্ন উত্তর, প্রশ্ন জানার জন্য। এই জন্য সবাইকে অনুরোধ করব, কষ্ট করে সলাতের পরে বসে থাকার দরকার নাই, আমাদের কোনো প্রশ্ন উত্তর সেশন থাকবে না। আবার তাফসিরের পরেও যখন এশার সলাত হয়, এশার সলাতের পরেও আমাদের আর কোনো প্রশ্ন উত্তর সেশন থাকে না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।